সর্বকালের সেরা কিপারদের একজন জেফ্রি ডুজন একবার বলেছিলেন, ক্যারিয়ারে যত ফাস্ট বোলারের বলে কিপিং করেছেন তাদের মধ্যে সবচেয়ে দ্রুততম ছিলেন প্যাট্রিক প্যাটারসন। উইন্ডিজ যখন বিশ্ব ক্রিকেট শাসন করছিল তখন কম ফাস্ট বোলারের আবির্ভাব ঘটেনি। ক্রিকেট ইতিহাসে ভয়ঙ্কর গতির বলার হিসেবে অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল ও কার্লি অ্যাম্ব্রোসদের নাম লেখা থাকবে সবসময়। এই বলারদের বল গ্লাভসে আটকানো একজন যখন প্যাটারসনকে আলাদা করে উল্লেখ করেন তখনই বোঝা যায় কতটা ভয়ঙ্কর ছিলেন প্যাটারসন। শুধু ডুজন কেন, যে ব্যাটসম্যানদের তার মুখোমুখি হওয়ার দুর্ভাগ্য হয়েছিল তারা সবাই স্বীকার করতেন কোনো বলার যদি তাদের মধ্যে মৃত্যু ভয় জাগিয়ে তোলেন সেটা প্যাটারসন। দীর্ঘদেহী এ ফাস্ট বোলারের গতিতে ভীত ব্যাটসম্যানের নিজেকে বাঁচানোর চেষ্টা কিংবা শরীর বাঁচানোর চেষ্টা করে ক্যাচ দেওয়ার দৃশ্য চাইলে ইউটিউবে খুঁজে নেওয়া যায়। অথচ জানলে অবাক হবেন, দারুণ সব মুহূর্ত উপহার দেয় প্যাটারসন নিজেই কিন্তু ভালো নেই। সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার আর্থিকভাবে এতটাই বাজে পরিস্থিতিতে আছেন যে তাকে হাত পেতে চলতে হচ্ছে, ফলে তার জন্য একটি তহবিলও গঠন করা হয়েছে। তহবিলটি গঠন করেছে গোফান্ডমি ওয়েবসাইট। তারা বলছে প্যাটারসনের এখন সামান্য খাবার কিনতেও কষ্ট হচ্ছে, দিনে 2 বেলা খাবার পাচ্ছেন না। আপনাদের সবার ভালোবাসা ও সমর্থন তার দরকার, উনার এটা প্রাপ্য। এই আবেদন শুধু ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে নয়, বরং বিশ্বের প্রতিটি গলি আর উঠোনে তার অনন্যকরণীয় বোলিং অ্যাকশন ও গতি দেখে আমোদিত হয়েছেন যারা তাদের সবার কাছেই করছি। উল্লেখ্য, 1993 সালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে সেই যে ছিটকে যান আর কখনো ফিরে আসেননি তিনি। দল থেকে তো বটেই, একবারে জীবন থেকে যেন হারিয়ে যান তিনি। প্রাক্তন সতীর্থ থেকে আত্মীয় স্বজন কারো কাছেই কোনো খবর ছিল না তার। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে থেকে পর্যাপ্ত সম্মান না পাওয়া আর সে সঙ্গে অমূলক কিছু সংখ্যা মিলিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে বসেন। চরম দুঃখ কষ্টে নিজেকে একঘরে করে ফেলেন। এরপর সে সময় তার কোনো খোঁজ না পেয়ে অনেকেই ভেবেছিলেন প্যাটারসন হয়তো বেঁচেই নেই। মাঝে 20টা বছর তার খোঁজ পায়নি কেউ। বহুজন বহুভাবে চেষ্টা করেছেন। একসময়ের সতীর্থ ভিভ রিচার্ডস, কোর্টনি ওয়ালসরা বহু চেষ্টা করেছেন, কিন্তু ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতে সাড়া মেলেনি প্যাটারসনের। অবশেষে 2017 সালে তার দেখা পাওয়া যায় উইন্ডিজের কোনো এক দ্বীপের একতলা একটি বাড়িতে। তখনই জানা যায় তার দুর্দশার কথা, কিন্তু বহু চেষ্টার পরও তাকে বাসা থেকে বের করে বাইরের দুনিয়ায় খাপ খাওয়ানো যায়নি। নিখুঁত ইয়র্কারে ব্যাটসম্যানের স্ট্যাম্প উড়িয়ে দেওয়া প্যাটারসন আজও ইউটিউবের ভিডিওতে হাত মেলান সতীর্থদের সঙ্গে। সেই তিনি আর এখনকার প্যাটারসন তাই এক হয়েও এক নন। নিজেই নিজের ছায়া হয়ে বেঁচে রয়েছেন প্যাটারসন। পুরনো সময়ের কেবল ক্ষীণ ঝলকটুকুই যার মাথায় ঘাই মারে কেবল, কিন্তু ক্রিকেট রসিকের মন থেকে তার স্মৃতি কোনোদিনই ঝাপসা হবে না, একথা হলফ করে বলাই যায়।